ঘড়ির কাঁটায় পার হয়নি 1 মিনিটও, মাত্র 39 সেকেন্ড। এই অল্প সময়ে দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো ভেনেজুয়েলার একটি বড় অংশ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আন্দাজ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস যে সতর্কতা দিয়েছে তা শুনলে শিউরে উঠতে হয়। তাদের দাবি, এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 1 লাখের ঘর। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় কারাকাস থেকে 20 কিলোমিটার দূরে কারাবোবো রাজ্যে প্রথম আঘাত হানে 7.2 মাত্রার ভূমিকম্প। এর ঠিক 39 সেকেন্ড পর ধেয়ে আসে আরও ভয়াবহ 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন। মাত্র 1 মিনিটেরও কম সময়ে পুরো দেশের চিত্র বদলে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভূমিকম্পের সময় রাজধানী কারাকাসে মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক ভবন। ধুলোর আস্তরণ ভেদ করে আসছিল বুক কাঁপানো আওয়াজ, আর ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসা শত শত মানুষের গোঙানি আর বাঁচার আকুতি। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি নিয়ে যখন কাজ করছেন, তখন তাদের চোখের সামনে কেবলই লাশের সারি আর স্বজনহারা মানুষের আর্তনাদ। আল জাজিরা, বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ভূমিকম্পের এই নারকীয় রূপ। অঞ্চলটিতে এখন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। বিদ্যুৎ নেই, জ্বালানি নেই। তার উপর প্রতি মুহূর্তে আসছে আফটার শকের আতঙ্ক। ভেনেজুয়েলা সরকার এখনো আনুষ্ঠানিক কোনো সংখ্যা প্রকাশ না করলেও ইউএসজিএস জানিয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে 10,000 মৃত্যুর সংখ্যা 44% এবং 1 লাখেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা 30%। আল জাজিরা, বিবিসি ও রয়টার্সের তথ্য মতে যোগাযোগ ও জ্বালানি সরবরাহ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মৃত্যুর এই মিছিলে আটকে পড়াদের বাঁচাতে এখন চলছে সময়ের সঙ্গে পাল্লা। চিকিৎসা ও ত্রাণ সহায়তা নিয়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক বিশ্ব। ভূমিকম্পের পর ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই খবর রয়টার্সের। এদিকে প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সেখানেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু বাসিন্দাকে ভবন থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এদিকে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য উদ্ধার সহায়তার প্রস্তাব দিয়েছে এল সালভাদর। দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সনম সিদ্দিকী।